ওরে বাবা। সুপ্রিয় দর্শক, ডাব্লিউএস টিভি মিডিয়া থেকে আসলে আজকে আমরা চলে আসলাম আসিম রামনগর একটা গ্রামে, বুলবুল ভাইয়ের ফার্মে। আসলে বুলবুল ভাই দীর্ঘদিন যাবত ব্রয়লারের সাথে কানেক্টেড আছেন। উনি আসলে ব্রয়লার সম্পর্কে আজকে আমাদেরকে তথ্য এবং ইনফরমেশন দিবেন। যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের ক্ষেত্রে আসলে ইনফরমেশন গুলো খুবই সুন্দর হয়ে থাকে এবং তারা অনেক কিছু শিখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকে আমরা জানতে চাইবো, আপনি এই যে ব্রয়লার লালন পালন করতেছেন, কতদিন যাবত লালন পালন করতেছেন? আমি ব্রয়লার পালন করতেছি 10 বছর ধরে। 10 বছর। 10 বছর। আচ্ছা, খুবই ভালো। আসলে এক ফার্স্ট ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনারা কি কি করে থাকেন? আমি মনে করি প্রথম বাচ্চা তো আনি, মানে তারপরে মনে করেন যে বোর্ডিং এর যে পরিস্থিতি এটা সুন্দর মতো মনে করেন যে কাগজ বিছাইয়া বা ইটেরিয়া আচ্ছা আচ্ছা, ঠিক মতো মানে সেরকম মানে শীতের সময় চতুর্মরা এই পর্যন্ত কাগজ দিয়ে মনে করেন যে চতুর্থ সাইড দিয়ে বেড়া দিই। তারপর বড় করে বেড়া দেন? হ্যাঁ, চতুর্থ সাইড দিয়ে বেড়া দিই। তারপর মনে করেন যে ওই খাবার পানি দিই ইয়ার মধ্যে, কাগজের ভিতরে। হ্যাঁ, কি এইগুলা পাত্রে খাবার পানি দিয়ে থাকেন বাচ্চার ক্ষেত্রে? না, বাচ্চার ক্ষেত্রে প্রথম দিন মনে করেন যে হলো ইয়া দিই, আছে এই ছোট পাত্র আছে, এরপরে মনে করেন যে বড় পাত্র দেন না, ছোট পাত্র দেই, তারপর পেপারে খাদ্য ছিটিয়ে দিই আর কি। আচ্ছা, প্রথম দিন ফার্স্ট আসলে ব্রয়লার মুরগির ক্ষেত্রে কি কি করে থাকেন? প্রথম দিন মনে করেন যে আমি প্রথম দিন ভ্যাকসিন দিই। প্রথম দিন যে ছাড়ি সেদিন আমি ভ্যাকসিন দিই। ভ্যাকসিন গুলো? হ্যাঁ, ভ্যাকসিন আমি কি ভ্যাকসিন দিয়ে থাকেন? ভ্যাকসিন আমি রানীক্ষেতের ভ্যাকসিন দেই। আচ্ছা, গাম্বুরার দেই প্রায় 8-6 দিন পরে। 6-7 দিন পরে গাম্বুরা দিয়ে থাকেন? এক ফার্স্ট প্রথম দিন আসলে কি রানীক্ষেত ভ্যাকসিন প্রথম দিন দিয়ে দেন? রানীক্ষেতের ভ্যাকসিন প্রথম দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আর 8 দিন পরে হচ্ছে 8 দিন গাম্বুরা দিই। আচ্ছা, এরপর কি করে থাকেন? এরপর মনে করেন যে আমাদের খাদ্য পানি দেই, এরপর এমনি তো হিটটা দিয়ে থাকেন? হিটটা আসলে প্রথম আসলে ব্রয়লার মুরগির ক্ষেত্রে আপনি কতদিন হিটটা দিয়ে থাকেন? আমি ব্রয়লার মধ্যে প্রথম দিন মনে করেন যে এই এমনি সৌরবিদ্যুৎ না তো আমরা কারেন্ট দিয়ে ফিট দিয়ে মনে করেন যে কয়লা দ্বারা টিনের সাথে কয়লা এমনি 10 দিন পর কারেন্টের সাহায্যে হিট দেন না? কারেন্টের সাহায্যে দেন? দুটোই দিই। আচ্ছা, আপনি ধরেন একটা বুটারে কতগুলা মুরগি বাচ্চা দিয়ে থাকেন? আমি এক বুটারে মনে করেন 400 মুরগি দিই। 400 মুরগি মানে 1000 মুরগি হলে বা 800 মুরগি হলে দুইটা বুটার করি। 1000 বা 800 মুরগি হলে দুইটা বুটার করি। আচ্ছা, প্রতি বুটারে আপনি হিটের পরিমাণটা কি রকম দিয়ে থাকেন? দিয়ে থাকেন? আমি প্রতি হিটে মনে করেন যে 8টাই দিই। বাল্ব দিই। 8টা কি 100 ওয়াট? না, 100 ওয়াট না, 200 ওয়াটের বাল্ব দিই আমি শীতের সময়। 200 ওয়াটের কয়টা বাল্ব দেন টোটাল? আমি 8টা বাল্ব দিই। 8টা বাল্ব 2 বুটারের জন্য? 2 বুটারের জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি 4টা বল দেন হচ্ছে ওই একটা বুটারের জন্য। তার মানে 400 মুরগির জন্য 800 ওয়াট লোড দিয়ে থাকেন? 800 পার মুরগির জন্য 2 ওয়াট, এটা ডক্টররা সাজেস্ট করে থাকেন। আপনার আসলে পরিকল্পনা খুবই ভালো। আর হচ্ছে হিটিং সিস্টেমটা কতদিন পর্যন্ত দিয়ে থাকেন বাচ্চার ক্ষেত্রে ব্রয়লার? আমি বাচ্চার ক্ষেত্রে মনে করেন যে শীতের সময় বেশি দিতে হয়। শীতের সময় কতদিন? শীতের সময় আমি 10 থেকে 12 দিন দিয়ে থাকি। আচ্ছা, এটা কি দিন রাত 24 ঘন্টায় দেন? হ্যাঁ, দিন রাত 24 ঘন্টায় দিই। 24 ঘন্টা। আর অন্যান্য ফার্ম আমি ভিজিট করে দেখছি, মুরগি আসলে যে পরিমাণ সুস্থ থাকে তার থেকে অনেক বেশি সুস্থ আপনার মুরগি। আসলে এটার কারণগুলা কি? এটার কারণ সবসময় মানে মুরগির যে পরিচর্যা করতে হবে, এরপর লিটারটা বা এটা মানে যাতে গ্যাস না হয়, যা শুকনো রাখতে হবে, মানে এটাই। আচ্ছা, আপনি যে লিটারটা দিচ্ছেন মুরগির ক্ষেত্রে, এটা কয় ইঞ্চি দিচ্ছেন? আমি এটা 3 ইঞ্চি দিই। 3 ইঞ্চি? 3 ইঞ্চি দেই বা 2 ইঞ্চি, এর গরম সিজনে কম দেই, শীতের সময় একটু বেশি দিই। আসলে অন্যান্য ফার্ম ভিজিট করে আমি দেখছি লিটারটা, যেটা মুরগির বিছানা বলে থাকি, এটা আসলে অনেক সময় ড্রাই থাকে না, ছেঁচে থাকে, ভিজা থাকে। আপনার এখানে দেখলাম খুবই ড্রাই এবং খুবই ভালো। আমি প্রতিদিন এটা ড্রাই রাখার ক্ষেত্রে আপনি কি কি করে থাকেন? আমি এটা ড্রাই রাখার জন্য মনে প্রতিদিন এই লিটারটা আমি চাইলে মনে করেন নেতার ভালাই যায়, মলটা ফালাই দিয়ে আপনি মনে করেন যে হালকা নতুন পুরাই না, মানে ওইটার সাথে মিক্স করে তারপরে মনে করেন যে দিয়ে দিই, এটা শুকনো থাকে। আচ্ছা, আপনার 1000 মুরগি লালন পালনের ক্ষেত্রে কি পরিমাণ আপনার কুড়া দিতে হয়? 1000 প্রতি মাসে মনে করেন যে আমার তো এটা বস্তা হিসাব করি আমরা। বস্তা কত বস্তা দিয়ে থাকেন? বস্তা মনে করেন যে আমার 7-8-10 বস্তা মনে করেন যে পুরো লাগে আর কি। টোটাল মুরগি লালন পালনের ক্ষেত্রে 1 মাস পালনের ক্ষেত্রে
আচ্ছা, 1 মাসের পর কি পুরাগুলা কি রেখে দেন না ফালাই দেন? না, এগুলো ফালাই দিবেন, ফালাই দিয়ে মনে করেন যে হয়তো অনেকে এগুলো নেয় গা। বুঝতে পারছি। হ্যাঁ, না আচ্ছা, ফালাই আমেরিকা আসলে একটা গবেষণা ইনস্টিটিউটে গবেষণা কেন্দ্রে আসলে গবেষণা করে বের করছে, যারা ব্রয়লার লালন পালন করে থাকেন তারা হচ্ছে এই কুড়াগুলো আসলে আপনার পার স্কোয়ার ফিট 300 স্কোয়ার ফিটের জন্য একটা কোম্পানির যে একটা পাউডার আছে, এটা দিলে এই কুড়াটা প্রতিশোধক হয় এবং জীবাণুমুক্ত হয়। এটা আবার রিইউজ করা যায়, আবার রিইউজ করা যায়। এটা হচ্ছে এটা চালনির মাধ্যমে চেলে হচ্ছে বড় বড় ময়লা ফেলে দিয়ে এটা আসলে আপনি যদি ইউজ করেন 8 বারের পর যদি এটা ইউজ করেন, ওই ক্ষেত্রে মুরগির অনেকটা হয়, ওয়েটটা বাড়তে থাকে বেশি। এটা আসলে বর্তমান গবেষণা করতেছে আসলে অনেক বাংলাদেশে অনেক গবেষণা করতেছে, অনেকে দিয়ে ইউজ করতেছে, আপনারা ওটা ইউজ করতে পারবেন। আর আসলে আরেকটা বিষয় আমি আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে ব্রয়লারের ক্ষেত্রে আপনি মোটামুটি 8-10 দিন যে হিট প্রক্রিয়াটা করেন, এর মাঝখানে বাচ্চার ক্ষেত্রে আর কি কি করে থাকেন? এর মাঝে মনে করেন যে বাচ্চা মনে করেন যে ওর তো জায়গা একটু বাড়াইতে হয়, আস্তে আস্তে জায়গা বাড়াইতে হয়। আচ্ছা আচ্ছা, জায়গা বাড়াইতে হয়, হিট সিস্টেম দিয়ে থাকেন। আর খাদ্য এর মধ্যে আরো কোনো ভ্যাকসিন দিয়ে থাকেন কিনা? না, আমি রানীক্ষেত বাদে কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধ দিয়ে থাকেন কিনা? না, আমি এর মধ্যে আর ভ্যাকসিন তো ঠান্ডার ওষুধ বা ঠান্ডার ওষুধ দিয়ে থাকেন? ঠান্ডা না লাগলেও দেন নাকি? না, নাভি শুকার জন্য আমি দেই। আর মনে করেন যে প্রথমবারে ঠান্ডার ওষুধ লাগাই দিই, ঠান্ডার ওষুধটা দিয়ে দেন যাতে ঠান্ডা না লাগে। আচ্ছা, আরেকটা বিষয়, নাভি শুকানোর যে ওষুধটা, এটা কিভাবে দিয়ে থাকেন, কি পরিমাণ দিয়ে থাকেন 1000 মুরগির জন্য? এটা 1000 মুরগির জন্য মনে করেন যে লিটার প্রতি 2 লিটারও দিই আমি, বেশিরভাগ 2 লিটার 1 মিলি দেই। 2 লিটার 1 মিলি? হ্যাঁ। এটা নাভি শুকানো মুরগির যে এটা ওষুধটা আছে, এটা কতদিন খাওয়ান? এটা আমি 5 দিন 5 দিন ডোজ করি। যারা নতুন উদ্যোক্তা আছে, শুরু করতে চায়, আনইজি ফিল করে, যে তারা আসলে ভিডিও দেখে অনেকটা আসলে উৎসাহ হয় এবং হচ্ছে তারা কিন্তু অনেক কিছু শিখতে পারে, যে কতদিন খাওয়াবে, কি পরিমাণ খাওয়াবে। যেমন 2 লিটার পানিতে 1 মিলি ওষুধ দেন, 5 দিন খাওয়াইতে হয়। এটা কিন্তু আসলে আপনার, যেহেতু আপনি প্রায় 10 বছরের অভিজ্ঞ, এই জন্য ইনফরমেশনটা দিলেন, অনেক নতুন খামারি বা উদ্যোক্তা আছে তাদের ক্ষেত্রে অনেকটাই হেল্প হয়। সেই জন্য আসলে আমরা WSTV মিডিয়া সবসময় আসলে কৃষি রিলেটেড, সারা বাংলাদেশে যারা আসলে উদ্যোক্তা আছে, নতুন শুরু করতে চায়, বা আসলে অনেক খামারি আছেন যে দীর্ঘদিন যাবত লালন পালন করতেছে, অনেক ক্ষেত্রে অনেক ইনফরমেশন জানে না, সেই জন্য আমাদের আসলে WSTV মিডিয়া সবসময় সত্য যে সকল আসলে ট্রিটমেন্ট গুলা থাকে ব্রয়লারের ক্ষেত্রে, লেয়ারের ক্ষেত্রে, অন্য ফার্মিং এর ক্ষেত্রে, এগুলো আসলে তুলে ধরা হয়। তো আরো কিছু জানতে চাইবো যে আসলে আপনারা হিডিং প্রক্রিয়ার পর ব্রয়লারের ক্ষেত্রে আর কি কি করে থাকেন, পরের স্টেপ গুলো? প্রথম তো হিট তো মানে দেই, হিট দেওয়ার পরে তার মনে করুন যে ওই জায়গাটা ছেড়ে দিই, মনে করেন হিটের যে প্রক্রিয়াটা করি শীতের সময়, ওইটা মনে ছেড়ে দিয়ে তারপর আস্তে আস্তে জায়গার পরিমাণটা বাড়াই হ্যাঁ বাড়াই দিই। তারপর মনে করেন যে ওই খাদ্য পাতে দেই, খাদ্য রেগুলার পানি তো দিতেই হয়, 3 বেলা পানি দেই। 3 বেলা পানি দেই, 3 বেলা পানি দিয়ে থাকেন। আর যদি পানি ওই ক্ষেত্রে যদি ঠান্ডা হয়ে যায়, তারপর কি করেন? ও ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা মানে শীতের সময় আমি ঠান্ডা একটু কুসুম গরম পানি খাওয়াই। এটা দেন? হ্যাঁ, কুসুম গরম পানি। কুসুম গরম পানি করেন না? না, কুসুম গরম পানি করি, করে দেন? হ্যাঁ, করে দিই। আচ্ছা আচ্ছা, যাতে পানিটা একটু থাকে আর কি, একটু ঠান্ডা পরিত্রাণ পায়। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে আপনার ব্রয়লার মুরগি লালন পালনের ক্ষেত্রে সবচেয়ে সমস্যা কি হয়েছে আপনার, যে এখন পর্যন্ত কি সমস্যা ফেস করছেন আপনি? আমার ব্রয়লার মুরগির সমস্যা মনে করেন যে এখন যে মনে করেন যে আমার একটু সমস্যা হয়ে গেছে, যে ওই যে করছি যে আমের সার ডোজটা করছি, এটা আমার 2 দিন কম হয়ে গেছে, এতে আমার সমস্যা হয়ে গেছে, 2-4টা মুরগি কেটে গেছে। রক্ত আমাশা? না, রক্ত আমাশা না, আমাশা আছে না, এটা 2 দিন কম করার কারণে সমস্যা হয়েছে। 3 দিন করছি, মানে আমার ডোজটা 5 দিন করার দরকার আছে। বুঝতে পারছি বিষয়টা। এখন কি ডোজটা কমপ্লিট করতেছেন? হ্যাঁ জি, আমি ঠান্ডার ডোজ চলতেছে। আচ্ছা, মুরগির বয়স মনে হয় 22 দিন, ঠান্ডার ডোজ চলতেছে। ঠান্ডা চলতেছে। আচ্ছা, মুরগির জন্য সবচেয়ে রিস্ক ফ্যাক্টরটা কি থাকে, মানে রিস্কটা কি থাকে আপনার ব্রয়লার মুরগির ক্ষেত্রে? সবচেয়ে রিস্কটা থাকে মনে করেন যে রানী ক্ষেত্রে, যে এটা রিস্ক বেশি থাকে, রানী ক্ষেত্রে। হ্যাঁ জি, রোগটা বেশি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। আর মুরগির জন্য আসলে আপনার মোটামুটি 1 ডে থেকে 20 ডেজ পর্যন্ত অনেকটাই মুরগি সেফ থাকে। আসলে 20 দিন থেকে 30 দিনের মুরগির সমস্যাগুলো কেন বেশি হয়ে থাকে মূলত ব্রয়লারের ক্ষেত্রে? ব্রয়লারের বেশিরভাগ লিটারের কারণে সবচেয়ে বেশি সমস্যা বেশি হয়ে থাকে। লিটারের কারণে, লিটার যদি অপরিষ্কার বা ময়লা থাকে বা থাকে, তাহলে এটা ঝামেলা বেশি। মোটামুটি আর কি শুকনো এবং গায়ে থাকতে হবে শীতের মধ্যে বিশেষ করে। জি। সুপ্রিয় দর্শক, যারা আসলে ব্রয়লার লালন পালন করে থাকেন তাদের উদ্দেশ্যে বলা, সেটা হলো যে আপনারা যে ব্রয়লার লালন পালন করেন সেই লিটারটা অবশ্যই আপনারা গায়ে রাখার চেষ্টা করবেন এবং ফার্মিংটা সবসময়
উঁচু জমিতে করার চেষ্টা করবেন, তাহলে লিটারটা আসলে ভালো থাকবে। এবং ফার্মিং এর যে বাহিরের অংশটা আছে 4 ফিট পর্যন্ত আপনারা চাল একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে বৃষ্টির পানিতে আসলে অনেক সময় কিন্তু লিটার গুলা সমস্যা হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন। আরেকটা বিষয় আমি জানতে চাইবো ভাই, আসলে ফার্মিং আপনারা যে মুরগিগুলা বিক্রি করে দেওয়ার পর ঘরটা কিভাবে মানে প্রতিষেধক করে থাকেন বা জীবাণুমুক্ত করে থাকেন, ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত করে থাকেন কিভাবে? এটা মনে করেন যে বিক্রি করার পরে সবগুলা মনে করেন যে লিটার আমরা মনে করেন যে কোদাল 4 মানে এমন মানে মাটি শুদ্ধা মনে করেন যে পরিষ্কার করে ফালাই দেন, ফালাই দিই, জীবাণুমুক্ত করার জীবাণুমুক্ত জন্য আর ভ্যাকসিন মারি মারি ওষুধ মারি। কি কি ওষুধ দিয়ে থাকেন আর কি কি দিয়ে থাকেন? আর এমন চুন দিয়ে থাকি, চুন। আর চুনের সাথে আর কি দিয়ে থাকেন? চুনের সাথে ওই একটা জীবাণু ওষুধ নাশক আছে, ওষুধ আছে, এটা দেন, এই দুইটা। আচ্ছা, সারা বাংলাদেশে আমি অনেক ফার্ম ভিজিট করে দেখছি, যারা অভিজ্ঞ আছেন, যারা মোটামুটি হচ্ছে 10 বছর বা 8 বছর আর আরো বেশি ইউজ করে থাকেন জীবাণুমুক্ত, তারা কিন্তু হচ্ছে যে চুন প্লাস হচ্ছে আপনার ব্লিচিং পাউডার ইউজ করে থাকেন, আর হচ্ছে যেটা টুইটটা বলে থাকে এটা ইউজ করে থাকেন, আর কেরোসিনটা ইউজ করে থাকেন। কেরোসিনটা হচ্ছে, আর টুইটটা যেটা আছে এটা কিন্তু রক্ত আমাশয়ের যে জীবাণুটা থাকে এটা কিন্তু খুবই ভালো কার্যকর। হ্যাঁ, এটা খুবই ভালো জীবাণুমুক্ত হয়, আপনি এরপরে থেকে এটা ইউজ করবেন। আরেকটা বিষয় আসলে জানতে চাই যে আপনার 1000 মুরগি এর সর্বোচ্চ প্রফিট আপনি কত পাইছেন এই পর্যন্ত? এই পর্যন্ত আমি 40,000 টাকার মতো আমি প্রফিট পাইছি 1000 মুরগি। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা। কেউ যদি আসলে নিজস্ব অর্থায়নে শুরু করতে চায় আসলে পোল্ট্রি, তাহলে আপনার সে কত টাকা 1000 মুরগির সর্বোচ্চ লাভ পেতে পারে? সর্বোচ্চ হয়তো 50-এর কাছাকাছি দিতে পারে। 1000 মুরগি 1000 টাকা লাভ পেতে পারে। আচ্ছা, খুবই ভালো ইনফরমেশন। আসলে যারা নতুন উদ্যোক্তা আছে সারা বাংলাদেশে, নতুন শুরু করতে চায় ব্রয়লার ফার্মিং, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা তাদেরকে আপনি কি পরামর্শ দিয়ে থাকেন? না না, ওটাই ভালো, মানে ভয় করে ভালো আছে, কিন্তু এর পরিচর্যা করতে হবে ঠিক মতে, সঠিক নিতে হবে। সে কিভাবে শুরু করতে পারে? আসলে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করবে, না আপনাদের মতো যারা অভিজ্ঞ ফার্মিং আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করতে পারে? প্রশিক্ষণ নিয়ে ভালোবাসি, যারা প্রশিক্ষণ নিয়ে ভালোবাসি, আর যারা ফার্ম আছে তাদের পরামর্শ নিয়ে ভালোবাসি, ভালো দুটাই করুক, সে দুটাই কইরা পরে অভিজ্ঞতা হবে, তাহলে সবচেয়ে বেশি ভালো। আসলে ব্রয়লার ক্ষেত্রে তো অনেক রিস্ক থাকে, ওই ক্ষেত্রে যদি আপনাদের কাছে অনেকে আসলে ফোন দিয়ে থাকেন যে পরামর্শের জন্য, ওই সময় আপনারা একটু হেল্প করে থাকবেন। যারা নতুন উদ্যোক্তা আছে, বাংলাদেশের যদি উদ্যোক্তা লেভেল আসলে বাড়ে তাহলে কিন্তু বাংলাদেশের উন্নয়নটা বাড়তে থাকে। তো আসলে আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ব্রয়লার ইনফরমেশন নিলাম, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যারা আসলে সারা বাংলাদেশে ব্রয়লার ফার্মিং শুরু করতে চাচ্ছেন, আসলে নতুন উদ্যোক্তারা, আপনারা শুরু করতে পারেন নিশ্চিন্তায়। আর হচ্ছে যে আপনারা মোটামুটি কোম্পানির আন্ডারে আসলে যারা আসলে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করতে চান, তারা প্রশিক্ষণ নিলেন, তারপর হচ্ছে যারা অভিজ্ঞ ফার্মিং আছে তাদের কাছ থেকে ইনফরমেশন নেবেন, নেওয়ার পর শুরু করবেন। তাহলে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে তারপর আসলে শুরু করবেন। সম্পূর্ণ শিক্ষা গ্রহণ করে যদি শুরু করেন তাহলে আপনারা সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।